উচ্চ মাধ্যমিকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি এবং মেটাল ডিটেক্টর। সংসদ সভাপতি। আগামী ৩রা মার্চ শুরু হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ও মেটাল ডিটেক্টর থাকবে। মূলত পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে ভালোভাবে চেকিং এর পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হবে। আশা করা হচ্ছে এর ফলে পরীক্ষার্থীদের কাছে মোবাইল, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থাকলে তা আটকানো সম্ভব হবে। শনিবার শালবাড়ী উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন তিনি আরও বলেন, মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরবঙ্গের প্রধান পরীক্ষকদের নিয়ে শিলিগুড়িতে মিটিং এর জন্য আসা। গতকাল শিলিগুড়িতে মিটিং এর পর বেশ কয়েকটি বিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী কয়েকটি বিদ্যালয়ে ঘরে আজকে শালবাড়ী উচ্চ বিদ্যালয়ে আসা। এবছর মোট 2089টি পরীক্ষা কেন্দ্রে মোট প্রায় 5,08,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এর মধ্যে 136টি পরীক্ষা কেন্দ্র সেন্সিটিভ। পাশাপাশি বনাঞ্চল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে বন দপ্তরের সাথে কথা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 2টি করে মেটাল ডিটেক্টর থাকবে এবং সিসিটিভি থাকবে, যাতে করে পরীক্ষার্থীরা কোনোভাবে মোবাইল, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রিক ডিভাইস সঙ্গে করে নিয়ে যেতে না পারে। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে শালবাড়ী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সংসদ সভাপতি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরেও দেখেন। এদিন শিক্ষা সংসদের সভাপতির সাথে ছিলেন ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন উৎপল কুমার বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি উত্তরবঙ্গ অশোক কুমার মণ্ডল, জেলা উচ্চ মাধ্যমিক জয়েন্ট কনভেনার ভৈরব বর্মন সহ অনেকে। উত্তরবঙ্গে আমরা এসেছি মূলত হচ্ছে আমাদের এখানে যেটা এইচই মিটিং, মানে হচ্ছে হেড এক্সামিনার্স মিটিং। যারা আছেন প্রধান পরীক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে মিটিংটা গতকাল হচ্ছে শিলিগুড়িতে আমরা করেছি। শিলিগুড়িতে সেই মিটিংটা হলো। তো হওয়ার পর আমাদের অনেকগুলো স্কুলের আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল। যেমন গতকাল আমরা গিয়েছিলাম ময়নাগুড়ি রোড এইচএস স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে আমরা গিয়েছিলাম। আজকে আমরা রামভোলা হাই স্কুলে গেছি কোচবিহারে। তারপরে এখন শালবাড়িতে আসলাম, শালবাড়ি হাই স্কুলে এসেছি। তারপর শুকনাতে আরেকটা স্কুলে যেতে, দার্জিলিং ডিস্ট্রিক্ট, সেখানে একটা স্কুল যাবো হয়ে এবারকার মতো আজকে আমাদের তাহলে মানে টোটাল যেটা ছিল ট্রাভেল প্ল্যানটা তাহলে কমপ্লিট হবে। বলছি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তো বেশ কিছু রিমোট এরিয়া রয়েছে, যেগুলো মাধ্যমিকেও আমরা দেখেছি একটা প্রিপারেশন ছিল, বিশেষ করে ফরেস্ট ভিলেজ যেগুলো রয়েছে, সেগুলো নিয়ে কী ধরনের নির্দেশিকা দিয়েছেন আপনারা বা কী ব্যবস্থা নিচ্ছেন? যেমন উত্তরবঙ্গে, বিশেষ করে এটা উত্তরবঙ্গে রয়েছে, আর ওদিকে দক্ষিণবঙ্গে হচ্ছে জঙ্গলমহল। এই জায়গাগুলোতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা স্পেসিফিক্যালি কথা বলেছি, যেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কিন্তু যোগাযোগ রাখবে।